ইন্দোনেশিয়ার একটা অঞ্চলের একজন রাজা ওই এলাকাতে প্রত্যেক বছর সমুদ্রের থেকে একটা দানব, একজন জিন দানব উঠে আসতো। প্রত্যেক বছর তারা একটা কুমারী মেয়েকে ওই সমুদ্রের কিনারে রেখে চলে আসতো। তারা ওই মেয়েটাকে রেখে আসার পরে ওই দানব জিনটা এসে ওই মেয়েটাকে দর্শন করত এবং ওই মেয়েটার রক্তগুলি পান করে দানব জিন আবার চলে যেত। যদি প্রত্যেক বছর একটা মেয়েকে এইভাবে না দেওয়া হতো তাহলে ওই দানব জিনটা সারা এলাকায় বহু মানুষ হত্যা করত, খুব তাণ্ডব চালাইতো। তার তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর দেওয়া লাগতো। ইন্দোনেশিয়া এই দ্বীপের যিনি রাজা ছিলেন, রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, রাজা তোমাদের এই বিপদ থেকে যদি আমি উদ্ধার করে দিতে পারি তাহলে বলো আমি যেই ধর্মের অনুসারী, যেই কালেমার অনুসারী, তোমরা কি সেই কালেমা পড়ে সেই ধর্মের অনুসারী হবা কিনা বলো। রাজা ডাক দে বলে, বণিক তোমার ধর্মের বিধানে যদি এই কঠিন বিপদ থেকে আমরা বাঁচতে পারি, আমার একটা মাত্র সন্তান যদি বেঁচে যায় তাহলে অবশ্যই আমরা সারা দেশের মানুষ একসঙ্গে তোমার ধর্ম মেনে নেব। এই মুসলমান বণিক কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল। যখন এই জিন সমুদ্র থেকে উঠে আসতেছিল তখন এই আরব বণিক কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরব বণিক যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো, জিন থমকে যে দাঁড়াইয়া একটা দৌড় মারলো সাগরের দিকে। জিন চলে গেল, সাগরের অতল গহ্বরে ডুবে গেল। আর কোনদিন এই জিন আজও পর্যন্ত ফিরে আসে নাই। সবাই সকালবেলা দৌড়ে গেছে, দেখি লোকটা বেঁচে আছে না মরে গেল। যে দেখতেছে সকালবেলা বসে বসে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। বাচ্চা ডাক দিল, আরব বণিক এটা তোমার কিসের জাদু? বলে, জাদু না রে বাচ্চা, এটা আল্লাহর মহাগ্রন্থ কোরআন। আমার মালিক আমার আল্লাহ এক। এই কোরআন শরীফ যিনি এনেছেন তিনি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাজা ডাক দে বলল, আরব বণিক আমাদের সবার দেশের মানুষ আমাদেরকে নিয়ে সবাইকে তুমি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আজকে থেকে এই অঞ্চলে কোরআনের আওয়াজ চলবে, কোরআনের তেলাওয়াত চলবে। কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। এজন্য মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, ইন্দোনেশিয়ার ভিতরে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে গেল ধীরে 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 ধীরে। আজকে পৃথিবীর একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম একটা মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। এমনিতে হয় নাই, কোরআনের আওয়াজে আল্লাহ ইন্দোনেশিয়ায় কালেমা পৌঁছাই দিলেন। আর আমাদের এই অঞ্চলগুলিতে ইসলাম এসেছে খাজা বাবা আজমিরের হাত ধরে, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দের হাত ধরে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল ইয়ামানি, অসংখ্য অলিদের মাধ্যমে এই জমিনে কালেমা এসেছে। অতএব অলিদের দেওয়া ইসলামটাই হলো অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, অবশ্যই আমরা কবরে চলে যাব। মাহফিলগুলি বেশি বেশি দরকার। কেন দরকার? আমাদের কারো বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরে চলে গেল। তাদের দোয়ার বড় প্রয়োজন। বলে, হুজুর দোয়া কেন? মানুষ মরে যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মাত্র 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর দরজা সদকায়ে জারিয়া, 2 নম্বর দরজা ইলমের খেদমত, 3 নম্বর দরজা আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনি মসজিদ বানাইলেন, মসজিদ বানানোর কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে। আপনি মাদ্রাসা বানাইলেন, তলবে ইলমদেরকে খাবার দেন,
অর্থ দেন, ওদের খরচা দেন, মাদ্রাসার বিল দেন, তদারকি করেন। দেখেন যতদিন ওরা আলেম হবে, ওদের থেকে যত আলেম হবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি আমলনামায় চলতে থাকবে। 3 নাম্বার, আপনার সন্তান যদি আপনার জন্য বসে বসে দোয়া করে, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তার মানে এই মাহফিল আপনারা করেছেন, এই মনা গ্রামের ভিতরে যত মানুষ কবরে চলে গেল, সবার কবরে আজকে জান্নাতের বাগানে সওয়াব পৌঁছাই যাবে, সবার কবর আজকে কি আমলে ভরে যাবে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা কবরে চলে গেল, একজন আল্লাহর ওলি গোরস্থানেই থাকতেন, তিনি স্বপ্ন দেখলেন যে সবার কবরে নূর আছে, কিন্তু একজনের কবরে কোনো নূর নাই। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে কেন নূর নাই? বলে, আমার ছেলেটা দুনিয়াতে রেখে আসছিলাম, নামাজ রোজা করে না, জিকির ফিকির করে না, দোয়া দরুদ করে না, সবার কবরে নূর আসে, সন্তানরা দোয়া করে, কিন্তু আমার কবরে কোনো নূর আসে না, এই জন্য মন বেজার করে বসে আছি। বলে, তোমার সন্তানের ঠিকানা কোথায়? বলে, অমুক বাজারের অমুক জায়গা, আমার ছেলেটা একটা দোকানে কাজ করে। আল্লাহর বান্দা, তুমি উপকার করো, আমার ছেলেটাকে বুঝাও, আমার ছেলেটা যেন নামাজের পরে দোয়া করে। এই জন্য আল্লাহ শিখাই দিলেন, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিলেন, দোয়ার শব্দমালা কেমন হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আল্লাহ শিখালেন দোয়া করো, আর মোল্লাই বলল বেদাত, আল্লাহ বলল ইবাদত। মোল্লাই কয় বেদাত, আল্লাহ বলে ইবাদত, আর আমার ভাইরা বলে বেদাত। এই বেদাতের ফতোয়া মানা যাবে না, যত বেশি বেশি সম্ভব দোয়া করার দরকার। দোয়া করলে কাল জিন্দা হয়, দোয়া করলে শরীর পাতলা হয়, দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়, দোয়া করলে আল্লাহ দোয়াগুলি কবুল করে নেয়। দোয়ার 3টা হালত হয় নতুন নতুন নগদ নগদ কবুল হবে, আর না হয় মৃত্যুর আগে আল্লাহ দিবে, আর না হয় কবরে যাওয়ার পরে আল্লাহ দিয়ে দিবে। দোয়া কখনো বিফল হয় না, দোয়া কখনো নষ্ট হয় না। হাজিরিন মনোযোগ দেন, সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। ওই আল্লাহর ওলি তিনি ওই সন্তানটাকে খুঁজতে খুঁজতে চলে গেলেন, যা দেখলেন একটা দোকানে চাকরি করে, কাজ করে। জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? আমুক। বলে, হ্যাঁ। তোমার আব্বা মারা গেছেন, অমুক গোরস্থানে কবর দেওয়া হয়েছে। বলে, হ্যাঁ। তোমার আব্বার জন্য তুমি দোয়া করো না, নামাজ কালাম পড়ো না, জিকির আজগার করো না? বলে, হুজুর আপনি কেমনে জানলেন? বলে, হ্যাঁ, তোমার আব্বার গোরস্থানে আমি ঘুমাই পড়ছিলাম, স্বপ্নে আল্লাহ দেখাইলেন তোমার আব্বাকে, সবার কবরে নূর আসে, তোমার আব্বার কবরে নূর নাই। সবার সন্তানরা দোয়া করে, কিন্তু তুমি দোয়া করো না। বেটা আজকে থেকে তওবা করো, নামাজ পড়ো, দোয়া করো। ছেলেটা হাত ধরে বলল, হুজুর ভুল হয়ে গেছে আমার, আজকে থেকে তওবা করলাম, নামাজ পড়বো, দোয়া করব। কয়েকদিন পর আল্লাহর ওলি আবার গোরস্থানে ঘুমানো, স্বপ্নে দেখতেছে সবার কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবরেও নূর চমকাইতেছে। জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা নূর কেন? বলে, আমার ছেলেটা তওবা করছে, দোয়া করে, যার কারণে আল্লাহ আমার কবরটাকে নূর বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বোরাক আনার পরে বোরাকটা লাফালাফি ছোটাছুটি করতে লাগলো। জিব্রাইল ধমক দিয়ে বলেন, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে চড়বে? আল্লাহর সৃষ্টিতে এত বড় দামি মেহমান আল্লাহর আর কেউ নাই। বোরাক রে, তোমার আগে তোমার পরে, তোমার আগে ওনার আগে ওনার পরে তোমার পিঠে এমন দামি মেহমান আর কখনো আরোহণ করবে না। বোরাক বেয়াদবি করবে না, চুপ হয়ে যাও। নবী বললেন, বোরাক স্থির হয়ে গেল। বোরাকের শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে 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 বোরাকের পশমগুলি ভিজে গেল, ঘামে বোরাকের পশম ভিজে গেল। ঘামে যখন বোরাকের পশম ভিজে গেছে, বোরাক স্টাফ হয়ে গেল। বোরাক কোনো লড়াচড়া নাই, বোরাকের স্টাফ হয়ে গেল। নবীজি বললেন, বোরাকের পিঠের উপরে চললাম, বোরাক আমাকে নিয়ে রওনা হলো। আমি যাইতেছিলাম, দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারারতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি তাকায় দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মান্না আলাইনা বিকা,
আপনি নবী নামক মহানিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আজকের মাহফিলটাও পবিত্র ঈদে মিলাদুন নবী। এর অর্থ হলো নবীর আগমনে খুশি হইয়া আমরা সেই জন্য মাহফিল সাজাই দিয়েছি। সাহাবীদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে কোনোই তফাৎ নাই। সাহাবীরাও মাহফিল দিল, আমরাও মাহফিল দিলাম। সাহাবীরাও জিকির করলো, আমরাও জিকির করলাম। সাহাবীরাও হামদ করলো, আমরাও হামদ করলাম। এখন বলেন আমরা কি বেদাতি না সুন্নতি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বেদাতি কাকে বলে এবার বুঝে যান। ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম শাফিঈ, ইমাম হযরত আসকালানী, ইমাম সৈয়দী, এক জমাত বিশ্ববিখ্যাত বড় বড় ইমাম যারা ছিলেন তারা বেদাতের সংজ্ঞা লেখছেন। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালালা। যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, ইজমাহে উম্মতের বিপরীত, আসারের বিপরীত। যেই কথা আল্লাহ বলে নাই, আল্লাহর কথার বিপরীত, যেটা রসুল করে নাই সেই রসুলের কাজের বিপরীত হবে, নবীর সুন্নতের বিপরীত, এবং সাহাবীরা যেটা করেন নাই সেটার বিপরীত হবে, সাহাবীরা যেটা মত দেন নাই সেটার বিপরীত, এবং ইজমায়ে উম্মতের লক্ষ লক্ষ আলেম ওলামা বুজুর্গানান যারা বড় বড় মুস্তাহিদ যারা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীত। এটা হচ্ছে বেদাতে দলালা, বেদাতে দলালা, যেটা কোরআনের বিপরীত। এবার আপনারা বলেন, পবিত্র মিলাদুন নবীর উপলক্ষে যে মাহফিল হয় সেটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে বেদাত কেন হইল? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, সামান্য অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই অর্থগুলি আপনি বুঝে যাবেন। নামাজ পড়া ফরজ। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুর রিকাকের মধ্যে হাদিস লেখেন,